এটাই তো বললাম। আলহামদুলিল্লাহ, সুন্দর। আমরা কিসের কেন দাওয়াত দিব? আমরা কোনো দলের দিকে দাওয়াত দেই না, কোনো অন্ধত্বের দিকে দাওয়াত দেই না। আমরা আল্লাহর বাণী এবং রসুলের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিচ্ছি প্রত্যেকেই। আপনিও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি পারেন কোরআনে কারীম, আপনার ভাইকে কোরআন শিক্ষা দিবেন। আপনি যদি অর্থ জানেন, আপনি তাওহীদ জানেন, তাওহীদ শিক্ষা দিবেন। ঈমান জানেন, ঈমান শিক্ষা দিবেন। আমরা আলাদা কেউ না, আপনার মতোই আমি একজন। আমরা সবাই আপনার মতোই, আমিও আপনার মতো, আপনি আমার মতো। আমরা আলাদা কিছু হয়ে যাই নাই যে আমাদেরকে নেতা মানতে হবে, আমাদেরকে পজিশনে হাঁটতে হবে, এটা না। আপনি নেতা হয়ে যাবেন কোরআন এবং হাদিস পড়ার দিকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেটা বলছেন, ওদু ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথের দিকে। তবে আপনাকে অবশ্যই যে জিনিসটা ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে যে জিনিসটা কোরআন ও হাদিস সমর্থন করে না, আমি ধারণ করে আসি, এটা অবশ্যই ছেড়ে দিতে হবে আপনাকে। এটা হলো কথা, বুঝে আসছে? অনেক কিছু আছে আমাদের মধ্যে যেগুলো কোরআন ও হাদিস সমর্থন করে না, কিন্তু আমাদেরকে সেগুলো ছেড়ে দিতে হবে। ধরেন একটা কথা বলি, আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। এটা ছেড়ে দিয়ে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। এই জাতীয় জিনিসগুলো আমরা আহ্বান জানাই। আমরা কোনো দলের দিকে, কোনো ক্ষমতার দিকে, কোনো পয়সার দিকে, কোনো গোষ্ঠীর দিকে, কোনো নেতৃত্বের দিকে আহ্বান জানাই না। আশা করি বিষয়টা বুঝছেন।